কোথাও ঘুরতে যাবার জন্য আপনি কি করেন? প্রথমে সেখানে যাবার জন্য একটা গাড়ি ভাড়া করেন, এরপর থাকার জন্য ভালো দেখে একটা হোটেলের রুম ভাড়া নেন। কিন্তু ধরুন আপনি একটা জায়গায় ঘোরার জন্য পুরো দেশটাই ভাড়া নিয়ে নিলেন, একদিনের জন্য হয়ে গেলেন পুরো একটা দেশের মালিক। কথাটা অবাস্তব শোনালেও সত্যি। একসময় চাইলেই পুরো একটা দেশ ভাড়া নেওয়া যেত, কিন্তু ভাড়া নিতে কত টাকা লাগতো, আর ভাড়া নিলে কি সুবিধা মিলত, চলুন জেনে নিই। সুইজারল্যান্ড ও অস্ট্রিয়ার মাঝখানে অবস্থিত ইউরোপের ছোট্ট দেশ লিখটেনস্টাইন। এই দেশই ভাড়া নিতে পারতেন যে কেউ। এই দেশ একটা আধা সাংবিধানিক রাজতন্ত্র, যার নেতৃত্বে আছেন যুবরাজ দ্বিতীয় হান্স অ্যাডাম। ইউরোপের চতুর্থ ক্ষুদ্র এই দেশে 40,000-এর থেকে সামান্য বেশি জনসংখ্যা আছে। লিখটেনস্টাইন এমন একটি দেশ যার কোনো ঋণ নেই। এই দেশের কারুকার্যময় ডাক টিকিটগুলি বিশ্ববিখ্যাত। পর্যটকেরা এগুলো সংগ্রহ করতে ভালোবাসেন এবং এগুলো লিখটেনস্টাইনের জাতীয় আয়ের একটি গুরুত্বপূর্ণ উৎস। এই দেশের জাতীয় খাবার কেস্কনোফ্লো, যেটা চিজ ও পাস্তা দিয়ে তৈরি করা হয়। এছাড়া সুইস স্টাইলে আলু দিয়ে তৈরি করা খাবার রোস্টি ও এক ধরনের কেক টোর্টে বেশ জনপ্রিয়। প্রাকৃতিক সৌন্দর্যের জন্য জনপ্রিয় এই দেশে আছে ঐতিহাসিক দুর্গ। তবে এক রাতের জন্য লিখটেনস্টাইন ভাড়া করতে খরচ করতে হতো $70,000, যা বাংলাদেশি টাকায় প্রায় 85 লাখের বেশি। তবে লিখটেনস্টাইন ভাড়া করা সাধারণ ব্যাপার ছিল না। কেউ দেশটি ভাড়া করলে দেশটির প্রশাসনের পক্ষ থেকে অতিথিদের জন্য এলাহি আয়োজন করা হতো। সারা দেশে শুরু হতো উৎসব, আর অতিথির যাতে রাস্তা চিনতে অসুবিধা না হয় এজন্য রাস্তার পাশে পোস্টার লাগানো হতো। এই দেশ ভাড়া নিলে রাজার পক্ষ থেকেও অতিথিদের জন্য বিশেষ ব্যবস্থা থাকত। ব্যক্তিগত অনুষ্ঠানের পাশাপাশি আল্পস পর্বতের ওপর আতশবাজি প্রদর্শনের আয়োজন করা হতো। রাজা নিজেও অতিথি আপ্যায়নের জন্য ওইসব অনুষ্ঠানে উপস্থিত থাকতেন। এছাড়া অতিথিরা সেই দেশের এমন সব জায়গায় ঘুরতে যেতে পারতেন যেখানে সাধারণ মানুষদের ঢুকতে দেওয়া হতো না। দেশটির রাজা অতিথিদের হাতে দেশের চাবি দিয়ে দিতেন। এই দেশ ভাড়া নেবার অভিজ্ঞতাকে সম্ভব করার জন্য লিখটেনস্টাইনকে জনপ্রিয় হোমস্টে বুকিং সংস্থা এয়ারবিএনবিতে তালিকাভুক্ত করা হয়েছিল। একটি বিপণন এবং প্রযোজনা সংস্থার সহযোগিতায় পুরো দেশটি ভাড়া দেওয়া হতো। বিখ্যাত র্যাপ গায়ক স্নুপ ডগ একবার একটি মিউজিক ভিডিওর জন্য ক্ষুদ্র সেই দেশ ভাড়া নিতে চেয়েছিলেন, কিন্তু দেরি করে বুকিং করার জন্য তার আবেদন খারিজ করা হয়। তবে 2011 সালের পর থেকে এই দেশটি ভাড়া দেওয়া বন্ধ হয়ে গেছে।